আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা খুব সহজেই কিভাবে কাস্টম ইউআরএল নিয়ে নিতে পারেন। আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা খুব তাড়াতাড়ি কাস্টম ইউআরএলটা আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে কি করতে হয়, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে www.youtube.com স্পেস একতা মিডিয়া গ্রুপ, তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো এটাই হলো মূলত কাস্টম ইউআরএল এর নিয়ম, কাস্টম ইউআরএল এর কাজ। আপনি যখন কাস্টম ইউআরএলটা নেবেন, নেওয়ার পর আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন, তখন দেখবেন যে সবার উপরে দেখবেন আপনার চ্যানেলটা শো করতেছে। তো এটা কীভাবে করবেন, কিভাবে কি করতে হয়, আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর কথা বলবো না, তো আমরা চলে যাই আমাদের সেই মোবাইল স্ক্রিনে। দর্শক, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, তো আপনি সেই ক্রোম ব্রাউজারে ঢুকবেন। আর তার আগে একটা কথা বলে নিই দর্শক, যে কাস্টম ইউআরএল এর যে মূলত কাজটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কাস্টম ইউআরএল নেওয়ার সুবিধাটা কি, এবং কাস্টম ইউআরএল নেওয়ার পর আপনারা কি কি করতে পারেন এবং কিভাবে করবেন। দেখেন, আমার কাস্টম ইউআরএল কিন্তু অলরেডি নেওয়া আছে। এখন আমি গুগলে আসলাম, গুগলে আসার পর এখানে যদি আমি সার্চ করি, ধরেন আপনার যে www.youtube.com, তারপর যদি আমি এখানে স্পেস দিয়ে যদি আমি এখানে ধরেন আমার চ্যানেলটা যদি আমি এখানে সার্চ করি, ঠিক আছে। তো একতা মিডিয়া গ্রুপ, আমি এখন আমার চ্যানেলটা এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখবেন যে অটোমেটিক কিন্তু ইউটিউব থেকে এই যে দেখেন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমার চ্যানেল একতা মিডিয়া গ্রুপ, এগুলো হচ্ছে আমার ভিডিও। তো এটাই হলো মূলত কাস্টম ইউআরএল নেওয়ার যে কাজটা, এবং কাস্টম ইউআরএল কি কাজটা করে থাকে। কাস্টম ইউআরএল নিলে যে সুবিধাটা, যখন কেউ গুগলে গিয়ে আপনার ভিডিও অথবা যখন আপনার চ্যানেল নাম দিয়ে যখন কেউ সার্চ করবে, তখন অলরেডি দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওগুলো কিন্তু সবার উপরে চলে যাবে, এবং দেখবেন যে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিও কিন্তু গুগলের যে কেউ আপনার খুব সহজে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন তারা, ঠিক আছে। তারা খুব সহজেই কিন্তু আপনার পেয়ে যাবেন, এবং আপনার চ্যানেলও কিন্তু তারা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আমার চ্যানেল আসছে, এবং চ্যানেলের যে ভিডিওগুলা এবং আমার যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক যে পেজ, সব কিছুই কিন্তু গুগলে কিন্তু সার্চ দেওয়া মাত্রই কিন্তু চলে আসছে, ঠিক আছে দর্শক। তো আপনারা যখন কাস্টম ইউআরএল নেবেন, তখন কিন্তু আপনারা যখন গুগলে কেউ সার্চ করবে, বা আপনি যখন গুগলে সার্চ দেবেন আপনার চ্যানেলের নামটা লিখে, তখন দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গুগলে শো করবে, ঠিক আছে দর্শক। এখন এটা আপনারা কিভাবে নেবেন আমি এটাই এখন আপনাদেরকে দেখাবো। তারপর আপনারা গুগলে আসবেন, আসার পর এখানে আপনারা সার্চ করবেন youtube.com। তো youtube.com চলে আসছে। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি কোনো সাইন ইন করা না থাকে, তাহলে অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন। আমার সাইন ইন করা আছে, ঠিক আছে। তারপর আপনারা যে কাজটি করতে হবে, আপনারা যে 3 ডট মেনুটা দেখতেছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে নেবেন। আমার ডেস্কটপ মোড অন করা আছে। এরপর আপনারা যে কাজটি করতে হবে তারপর আপনারা যে কাজটি করবেন, আপনাদের চ্যানেলের যে লোগো আছে সেই লোগোর উপরে ক্লিক করলে ইউআর চ্যানেল। তো আমরা এখন চলে যাবো ইউআর চ্যানেল, ঠিক আছে। তো ইউআর চ্যানেলে যাওয়ার পর দেখবেন যে আপনারা কাস্টমাইজ চ্যানেল, তারপর আপনার ম্যানেজ ভিডিও। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাই। তারপর এটা কিন্তু আপনার ইউটিউব স্টুডিও দিয়ে কিন্তু আপনার ওপেন হবে, ঠিক আছে। তো একটু অপেক্ষা করেন, লোডিং হচ্ছে। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ আপনি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। ভিডিওটা টেনে দেখলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করতে পারেন, ঠিক আছে। আর দর্শক, আপনার যদি ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রকার মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন আরও আপডেট পেতে ইউটিউবের যত প্রকার আপডেট আছে, আপনারা হয়তো জানেন আমি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে থাকি। তো ইউটিউবের যত প্রকার আপডেট আছে আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে নতুন নতুন আপডেট দিয়ে থাকি। তো ইউটিউবের সমস্ত প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, তারপর এখানে দেখতেছেন আপনারা যে ব্র্যান্ডিং, এখানে যদি ব্র্যান্ডিংয়ে যান, তারপরে এখানে পাবেন হলো গিয়ে আপনার চ্যানেলের যে লোগো, চ্যানেল লোগো, তারপর হলো গিয়ে আপনার যে চ্যানেলের যে কভার আছে
সেটা আপনি ব্যানার আছে, সেই ব্যানারটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, উপরে হলো গিয়ে আপনার চ্যানেলের লোগো। তারপর আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে একবারে লাস্ট যে অপশনটা বেসিক ইনফোতে। ঠিক আছে, তো বেসিক ইনফোতে যাওয়ার পর আপনারা একটু নিচে চলে যাবেন। হ্যাঁ, তো নিচে যাওয়ার পর এখানে আমার কিছু ডিসক্রিপশন আমি এটা লিখে দিয়েছি, তো আপনারা চাইলে আপনারা লিখে নিতে পারেন আপনাদের মতো করে। এই যে আপনারা দেখতেছেন উপরে যে দেখতেছেন চ্যানেল ইউআরএল, ঠিক আছে, এটাই হলো মূলত এই সেই চ্যানেল ইউআরএল। এটা কিন্তু এইভাবে থাকে, আপনি যদি এটার মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন যেখানে কপির অপশন চলে আসছে। তো এটাকে আপনি কপি করে সম্পূর্ণ দেন এই কোডটাতে আপনি কিন্তু এনে বসিয়ে দিতে পারেন কপি করে। ঠিক আছে, এখানে বসিয়ে দেওয়ার পর আপনি হয়তো সামনে থেকে একটু কেটে আপনার চ্যানেলের যে নামটা দেওয়া আছে আপনি সেই নামটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে পাবলিশড অপশনটা দেখতেছেন উপরে যে কর্নারে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। আর এটা একবার নেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ নিতে পারবেন না। ঠিক আছে, আর আপনি যখন একবার প্রথম নিয়ে নেবেন তারপর যদি আপনার নামে যদি আরও কোনো চ্যানেল থাকে সে চেষ্টা করলেও কিন্তু আর কাস্টম ইউআরএল কিন্তু নিতে পারবে না দর্শক। তো দর্শক আপনারা দেখলেন কিভাবে ইউআরএল নিতে হয়, কিভাবে কাস্টম ইউআরএল বসাতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি ইউটিউবের কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।